মিনি বান্দরবন বা গোয়ালিয়া পার্ক বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার থেকে মাত্র 18 কিলোমিটার দক্ষিণে উখিয়ার রেজুখাল ঘেঁষে মিনি বান্দরবনের অবস্থান। মিনি বান্দরবন বা গোয়ালিয়া পার্কের উঁচু নিচু পাহাড়ি কোল ঘেঁষে সরু রাস্তা আগত পর্যটকদের আকর্ষিত করে। দিন দিন পর্যটকদের আগমন বাড়ায় মিনি বান্দরবন মুখর থাকছে ভ্রমণ পিপাসুদের পথচারণায়। আজকে আমরা এই মিনি বান্দরবনই নিয়ে যাব আপনাদেরকে। কক্সবাজারের কলাতলি পয়েন্ট থেকে সিএনজি বাইক ইজি বাইক নিয়ে মেরিন ড্রাইভ হয়ে রেজুখালের বাম দিকের রাস্তা ধরে সরাসরি চলে যেতে পারেন এই মিনি বান্দরবনে। ইজি বাইক বা সিএনজি আপ ডাউন ভাড়া নিবে 500 থেকে 600 টাকা, তবে একটু দরদাম করে নেবেন আপনারা। আমরা এখন মিনি বান্দরবনে উঠতেছি। তো এটা আপনার ইনানি বিচের থেকে একটু আগে, মানে আর কি আপনার হিমসরি থেকে আগে আসলে আর কি দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা উঠতেছি, পাহাড় কেটে মূলত আর এখানে আর কি একটা রাস্তা করা হয়েছে। আমরা উপর দিকে যাচ্ছি এখন। রাস্তাটা দেখতে পাচ্ছেন একদম খাড়া খাড়া রাস্তা, পাহাড়ি রাস্তা আর কি কেটে আর কি রাস্তা করা হয়েছে। তো আমার সাথে সাগর আছে। সাগর কেমন লাগতেছে বলো? মোটামুটি ভালোই লাগতেছে ভাই। এখানে এসে বান্দরবনের একটু ফিল পাচ্ছি। আমরা কক্সবাজার আসলে কিন্তু গাইস আপনারা একসাথে দুইটা ফিল পাবেন, একটা হচ্ছে পাহাড় আর একটা হচ্ছে সমুদ্র, দুইটা ফিলই পাবেন আপনারা। রাস্তাটা দেখতে পাচ্ছেন একদম খারাপ রাস্তা। আমি তো পেরে যেতাম গা গাইস। একটু সেফলি আপনারা উঠবেন এখানে। আপনারা গাইস একটু সেফলি উঠবেন, কারণ পাহাড়ি রাস্তা একদম দুর্গম পথ। এদিকে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে, অনেক সুন্দর। এই সাইডে সমুদ্র দেখা যাচ্ছে, এই সাইডে হচ্ছে পাহাড়। তো গাইস আমরা এখন মিনি বান্দরবন থেকে নেমে যাব। তো এখানে নামার সময় একটু রিস্ক থাকে। অর্ডার দিয়ে আমরা ছবি তুলাইলাম। আসতে যাবেন হাসানুল কবিরকে পেয়ে যাবেন। ও আপনাদের সুন্দর সুন্দর ভিডিও ছবি তুলে দিবে। এখানে সাগর আছে। তো এখন আমরা বেসিক্যালি নিচে নেমে যাচ্ছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।